আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাহাবা ফাউন্ডেশনের উদ্যোগে বক্তা এবং দায়ীদের দায়িত্ব কর্তব্য বিষয়ে একটি সেমিনার আয়োজন করার তৌফিক দান করেছেন, এর জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যদি লক্ষ্য করি, বর্তমান বাংলাদেশে মাদ্রাসা সংখ্যা দিন দিন বাড়ছে। এই বাড়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে ওয়াজ মাহফিলগুলো, মসজিদের মেম্বার। আমরা যদি আরব কান্ট্রিগুলো দেখি, এগুলোতে সেভাবে মাদ্রাসা নাই এবং সেইভাবে দিন চর্চা আমাদের এই অঞ্চলে যেভাবে দিন চর্চা ব্যাপক, ওই অঞ্চলে তো এমন নাই। এবং আমাদের এই অঞ্চলগুলোতে ইমাম এবং খতিবরা যেভাবে স্বাধীনভাবে বক্তব্য দিতে পারে, সৌদি আরব বলেন এরকম স্বাধীনভাবে কথা বলতে পারে না। রাষ্ট্রীয়ভাবে তাদের কাছে কাগজ আসে এবং যেই লেখা থাকে এই লেখার মধ্যেই বলতে হয়। যদি এর ব্যতিক্রম বলে, সরকারের বিরুদ্ধে বলা শেষ, এরপরে পুলিশ দাঁড়িয়ে থাকে, গ্রেফতার হয়ে নিয়ে যায়। আপনি দেখেন আরবগুলোতে যে এই ফিলিস্তিনে যেভাবে জুলুম নির্যাতন হচ্ছে, যদি ওই অঞ্চলগুলোতে কম দেশে থাকতো, আমার দৃঢ় বিশ্বাস, এবং এই ধরনের ব্যাপক ওয়াজ মাহফিল করার সুযোগ হইতো, তাহলে দেখতেন যে কি এই এতদিন এই জুলুম, এই আরব জনগণ চুপ করে বসে থাকতে পারতো না। হয় সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতো, যে একটা অভ্যুত্থান ঘটাই ফেলতো, যেটা আমরা বাংলাদেশে দেখেছি। বাংলাদেশে যে এই আওয়ামী লীগের যে পতন, এই পতনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ওয়াজ মাহফিল এবং মসজিদের মেম্বার। যেখানে রাজনৈতিক দলগুলো ব্যানার নিয়ে দাঁড়াতে পারে নাই, সেখানে ওয়াজ মাহফিলগুলো অঘোষিতভাবে রাজনৈতিক সরকারের বিরুদ্ধে একটা কি আন্দোলন গড়ে তুলেছে, মানুষের মাঝে ন্যারেটিভ তৈরি করেছে যে এটা জুলুম করতেছে শেখ হাসিনা। এই বিভিন্নভাবে ওয়াজ মাহফিলগুলোতে আমরা দেখেছি, জন্য অনেক মসজিদে চাকরি গেছে, ইমামের চাকরি গেছে, এবং দেখা গেল যে মসজিদের মেম্বার থেকে কলা ধরে নামাই দিছে, আবার ওয়াজ মাহফিলের মারামারি হয়েছে। এগুলো কেন হয়েছে? সরকারের বিরুদ্ধে বলার কারণে। তো যাই হোক, তো এই জন্য তো বক্তা এবং দায়ীদের যদি আমরা এর ব্যতিক্রম অনেক সময় দেখি যে আউল ফল অনেক সময় বলে, যেগুলো বলার না সেগুলো বলে, যেগুলো বলার প্রয়োজন এগুলো বলে না। এবং 1 ঘন্টা 2 ঘন্টা, হাজার হাজার শ্রোতা 1 ঘন্টা 2 ঘন্টা সময় পাই, এখানে কিন্তু শোনার জন্য আসে, কিন্তু দেখা গেলো যে যেটা যে জন্য এসেছে ওইটা আর হয় না। তো এই হিসেবে আমাদের এই বক্তা ও দায়ীদের উদ্দেশ্যে যে সেমিনার, তো আমি কিছু বক্তা এবং দায়ীদের উদ্দেশ্যে কিছু প্রয়োজনীয় দায়িত্ব কর্তব্য নিয়ে কথা বলবো। 1 নম্বর হচ্ছে, বক্তা এবং দায়ী যারা আছেন তাদের প্রথম যে কাজটা করা উচিত তা হলো, যে বিষয়ে কথা বলবে এই বিষয়ে তার প্রচুর পড়াশোনা থাকতে হবে, জানাশোনা থাকতে হবে। না হলে, কারণ স্বাভাবিকভাবে এই যারা সাধারণ জনগণ, এরা কিন্তু আমাদের কাছ থেকে কি যে যা বলি এটা কিন্তু বিশ্বাস করে না, এরা সত্য মিথ্যা যাচাই করতে পারে না। আমি গত শুক্রবারে এক জায়গায় জুমার নামাজ পড়ালাম, মাওলানা আনসার ভাইয়ের মসজিদে। খ্রিস্টানরা যে মুসলিমদের কীভাবে খ্রিস্টান বানায়, ঠিক সেমভাবে দাওয়াত দিলাম ওদের পরীক্ষা করার জন্য। বিশ্বাস করে ফেলছে। পরে বুঝলাম যে আমি এতক্ষণ যেটা বলেছি এটা বিশ্বাস করা যাবে না, এটা খ্রিস্টানদের দাওয়াত। আমি আপনাদের পরীক্ষা এই জন্য করলাম, যাতে করে কি আপনারা খ্রিস্টান হন কি না। দেখলেন আপনারা খ্রিস্টান হয়ে যাচ্ছেন, তা আপনার যদি হয়ে যান, আপনার ছেলে মেয়ে তো খ্রিস্টান অটোমেটিকলি হয়ে যাবে। তো এখানে এই যে অবস্থা, যেখানে ইমাম সাহেবকে একজন ভালো আলেম মোটামুটি আমাদের জানা মতে এবং সচেতন, এমন ইমামের খতিবের মুসল্লি যদি অবস্থা হয়, তা আরো কত আরো আছে তাদের মুসল্লিদের কি অবস্থা। যাই হোক, 2 নম্বর হচ্ছে তাহকিক করে বক্তব্য প্রদান করা। বর্তমান সময়টা হচ্ছে কি, তথ্য সহজে গেছে, আপনি একটা বক্তব্য দিচ্ছেন, সহজে সার্চ করে জানতে, হুজুরে জাল বলতেছে, ঠিক না, তখন এটা আপনার প্রতি তার কি হয়ে যায়, একটা অনীহা বা হুজুর জাল বলে। এই যে বিষয়টা, এই জন্য যা কিছু বলা একটু তাহকিক করে বলা, যে বক্তব্য দেওয়া। এবং এখন এত সহজ হয়েছে তাহকিক করা, আপনি ওই যে বিষয়ে বক্তব্য, এই বিষয়ে আপনি সার্চ দেবেন গুগলে, ওই বিষয়ে সঠিক
কোনটা সঠিক না বেঠিক এই বিষয়ে যদি জাল হয় থাকে জাল বলবে, কেউ যদি জয়ী বলে, কেউ যদি কোনো একজন বক্তব্য জয়ী বলেছে এটাও আসবে, কেউ সহি বলছে এটাও আসবে। ওখান থেকে আপনি গবেষণা করে যেটা আপনার মনে হয় যে না কেউ জাল বললো কেউ সহি বলেছে বলতে পারে, আপনি বলেন, সমস্যা নাই, কিন্তু এটা একটু যাচাই বাছাই করে বলা উচিত। এবং অনেক সময় আমার অনেক ঘটনা বলি, গল্প বলি, যেগুলো আসলে বানোয়াট, এগুলো বললেও উদাহরণ হিসেবে অনেক সময় বোঝানোর জন্য বলা যেতে পারে, তবে এটা বলে দেওয়া শ্রোতাদেরকে, যেন শ্রোতা দ্বারা যেন আপনি যেন দায়ী, আপনার প্রতি যেন খারাপ ধারণা না আসে, এই দায়িত্ব আর কি। এবং বক্তব্যকে আয়ের উৎস না বানানো, মানে বক্তব্য দেওয়াকে এটা যে দিনের একটা দিন প্রচার একটা উল্লেখযোগ্য একটা মাধ্যম, এটাকে আমরা যেন কি না বানাই, মানে এটা যেন আয়ের উৎস এটা না বানাই, বরং আমরা আয়ের জন্য অন্যভাবে চেষ্টা করতে পারি। এটা জাস্ট আমার দাওয়াতের ওর জন্যই থাকবে। হ্যাঁ, এখানে অনেকে হাত দিয়ে দিতে পারে, এটা তো না জায়েজ না, কিন্তু আমি এটাকেই আমি কি যে আয়ের উৎস আমার এত টাকা দিলে আমি আসবো না আসবো না, এইটা আসলে এটা খারাপ মেসেজ যায়। স্বাভাবিকভাবে আমরা সবাই জানি যে যদি আমরা যদি স্বাভাবিকভাবে যারা জেনারেল শিক্ষিত বা আরও এটাকে সহজভাবে মেনে নেয় না, একটা কটুবাক্য বা বক্তব্য দিতে আসলেও যে বক্তব্য বেশি টাকা দিয়ে ওরা আনছে বেশি টাকা দিয়ে, কিন্তু ওরা ধারণা থাকে কি টাকা দিয়ে আমি আনছি, মানে এই যে ওনার কাছ থেকে হেদায়েত না নিয়ে ওই টাকা চিন্তাটা করে, টাকার অবিনিময়ে বাস করছো তুমি, এই ধরনের চিন্তা করে। এই জন্য আমরা যদি এটা এই বক্তব্য দেওয়াকে আয়ের উৎস না বানাই। এবং রাজনীতি তথা ইসলামিক শরিয়া বিষয়গুলো আছে, আমরা এই বিষয়টা আমি খোলাসা করি, সেটা হলো যে ওয়াজের ময়দানকে রাজনীতির ময়দান বানানো নিষেধ করছি না, মানে এটা রাজনীতি যে বিষয়গুলো আমরা আলোচনা হতে পারে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, ইসলামী সমাজ ব্যবস্থা কেমন হবে, ইসলামিক অর্থনীতি কেমন হবে, এবং পারিবারিক সামাজিক এই যে বিষয়গুলো ইসলামিক এই বিষয়গুলো অবশ্যই শরীয় আইন কি এগুলো তুলে ধরা এবং উপকারিতা তুলে ধরা, কিন্তু এই ওয়াজের কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো দলের পক্ষে ভোট না চাওয়া, কারণ প্রত্যেকের ব্যক্তির রাজনীতি করার অধিকার আছে। আমি ভোট দিতে পারলে আমি রাজনীতির কথা বলতে পারবো না? আর যেই মেহমান এখানে এসে একজন এমপি দাঁড়াবে, সে যদি ভোট চাইতে পারে তো বক্তাকে রাজনীতির কথা বলতে পারবে না, তার অধিকার আছে। ওই ভোট চাইতে পারে কিন্তু বক্তা বলতে পারবে না। এই ধরনের বাটপারি কথা অনেকে বলে, ধোঁকাবাজি করে, কিন্তু আমাদের উচিত হবে যে আমরা যেহেতু এখানে যারা আয়োজক তারা জামাত, বিএনপি, চরমনায়, বিভিন্ন খেলাফত মসজিদ সব ধরনের লোক আছে, আয়োজন সম্মিলিত আয়োজন করে, গ্রামে থাকে। এই মাহফিলটা উদ্দেশ্য হলো মাদ্রাসা উন্নয়নের উদ্দেশ্যে অথবা মসজিদের একটা উন্নয়নের উদ্দেশ্যে। এখানে আমরা আলোচনা করবো কোনো পক্ষের না, পক্ষে যেন না যায়, তাহলে এই যে বাধা আসে বিভিন্ন যে পলার ধরে করে এই ধরনের বিষয়গুলো আসবে না, অপ্রীতিকর ঘটনা থেকে আমরা বেঁচে যাবো। আমরা এখানে ইসলামী শরীয় আইন বা বিভিন্ন বিষয়ে অবশ্যই বলতে হবে, আমাদের এগুলো মানুষ বুঝে না শরীয় আইন আসলে কি, শরীয় আইনকে মানুষ অনেক কঠোর মনে করে, অথচ শরীয় আইনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে অটোমেটিকলি অপরাধ কমে যাবে। অপরাধ কমে গেলে এরপরে কি দুই একটা ঘটনা ঘটবে, তখন ঘটলে তখন আইন প্রয়োগ করবে। মানে আমরা মনে করি ইসলামী আইন কায়েম হইলেই রাতারাতি সবাইকে যত জেনা করছে যারা সবাইকে মেরে ফেলবে, হ্যাঁ জরাজম করবে, এমন বিষয় তো না, চুরি করে হাত কেটে দিবে এমন। আগে ঘোষণা দিবে তোমরা চুরি করবে না, অটোমেটিকলি কি চোর এমনি কমে যাবে। এই বিষয়গুলো বিস্তারিত আপনারা আমার চেয়ে আর ভালো জানেন যারা দায়ী আছে। এই বিষয়টা এইভাবে আমরা বলতে পারি, কিন্তু কোনো একটা পক্ষের, কারণ আমাদের যে রাজনৈতিক যে দলগুলো আছে এগুলো পূর্ণাঙ্গভাবে কেউ শরীয় আইন প্রতিষ্ঠা, এবং এখন অনেক রাজনৈতিক দল আছে ইসলামিক যে তারা কল্যাণ রাষ্ট্র কথা বলে, নাম খেলাফত, কিন্তু খেলাফত চাইতে পারে না, চাই না, কি চাই কল্যাণের কথা বলে। আল্লাহ জানে ওই কল্যাণ তো হচ্ছে আমেরিকায় দেওয়া কল্যাণ, ইসলামের দেওয়া কল্যাণ না। এই বিষয়টা আমাদের খেয়াল করা চাই। এই একটা বিষয়। একটা বিষয় হলো যে হ্যাঁ, যদি কেউ ভোট চাওয়ার জন্য আলাদাভাবে কি করে আয়োজন করে, ঠিক আছে, ওটা ওখানে যে আপনি বলে সমস্যা, কিন্তু যেখানে সম্মিলিত আয়োজন এখানে আমরা না বলি কথাটা। এবং একটা বিষয় হলো গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত কনফারেন্স না বানানো ওয়াজ মাহফিলকে ব্যক্তিগত, মানে আমার নামে কি একজন অমুক মাহফিলে অমুক বক্তা আমার বিরুদ্ধে বলছে, তখন আমি এখানে এসে আমি তার বিরুদ্ধে কাউন্টার দিচ্ছি। বুঝতে হবে যে আমার শ্রোতা, যারা শ্রোতা এত এগুলো শোনার জন্য আসে নাই। এটা ব্যক্তিগত কনফারেন্স যদি আপনার প্রয়োজন, আপনি আলাদা সাংবাদিকে ডেকে প্রেস ক্লাব আছে ওখানে করেন যে আমার অমুক বক্তা আমার বিরুদ্ধে বলেছে, কিন্তু ওয়াজ মাহফিলকে ব্যক্তিগত কনফারেন্স না বানানো। এখানে কেউ যদি আমার বিরুদ্ধে বলে তাই বলুক না, বলতে দেন। এই জন্য, এবং আমরা দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আছে যে মক্কা, আপনারা সবাই যে ঘটনা শুনেন যে মক্কার সময় যে যখন হজ করতে আসতো, হজের সময় ওই কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলার জন্য বসে যেত বিভিন্ন পয়েন্টে, যেখানে এমন একজন লোক আছে যার কথা শোনায় ছেলে বাবার সাথে আলাদা হয়ে যায়, স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়, এর কাছে যেও না। তো এই কথা বলাতে আরো আগ্রহ হয়েছে, কি এমন ব্যক্তিতে আর দেখা দরকার যায় না, মানে
এই কাফেরদের অপপ্রচারটাই আল্লাহ তাআলা প্রচারের কাজ নিয়েছে। যারা জানতো না নবী সম্পর্কে তারাও জেনে গেছে। তো আপনাকে কেউ যদি অপবাদ দিচ্ছে, আপনি তাকে দোয়া করেন, দেখা যাবে কি তা সেই এবং যারা এই বক্তব্য শুনেছে আপনার সম্পর্কে, যারা আপনাকে জানবে, এত বলা পরে লোকটা এত অমায়িক ব্যবহার বা তার ভিতরে কোনো করতেছে না, তো অটোমেটিকলি আপনার প্রতি কী হয়ে যাবে, আকৃষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি এটা অনুরোধ করবো আর কি। আরেকটা কথা হলো যে ভাষা দক্ষতা, মানে বক্তব্য দেওয়ার সময় মানে যে বক্তব্য আমরা দিব এই জন্য শুদ্ধ উচ্চারণ হয় এবং যে শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্যে তারা এই বক্তব্যগুলো বুঝে কিনা কথাগুলো। হ্যাঁ, এখন আমি যদি দিনাজপুরে শহর লেভেলে আমি একটা বক্তব্য দিই, এখানে যদি আমি আমাদের এলাকার আঞ্চলিক শব্দ প্রয়োগ করি, ওরা কিন্তু এটা মেনে নেবে না, বা এটাকে দাওয়াতের ময়দানে আপনার যে একটা যে প্রভাব এটা পড়বে না, তাদের একটা সেই আগ্রহ শুনবে না। এজন্য যে অঞ্চলে কথা বল আপনি শুদ্ধ ভাষায় সাবলীল ভাষায় আপনি সহজ ভাষায় কথা বলেন, আপনি যে কোনো অঞ্চলে আপনি কথা বলেন বুঝে, এমন না যে আপনি বাংলা শুদ্ধ ভাষা বুঝে না। এই জন্য আমরা যারা দায়ী আছি তার চেষ্টা করবো এই বিষয়গুলো খেয়াল করা। আরেকটা বিষয় হলো যে উম্মার দরদ থাকা, উম্মার প্রতি দরদ এই নিয়ে ওয়াজ করা বা দাওয়াত দেওয়া। এবং আরেকটি বিষয় হলো যে ফিতনার ধরন, বাংলাদেশে অসংখ্য ফিতনা রয়েছে, ফিতনার অভাব নাই, অনেক ধরনের ফিতনা মানে অবস্থা। তো ফিতনার সম্পর্কে অবগত না থাকেন এবং ফিতনার ধরন কি, ফিতনা কিভাবে ছড়ায়, ওদের যুক্তি কি, ওদের দলিল কি, হাক্য আপনি এটা বলে দিলেন কিন্তু এই কাউন্টার উনি খণ্ডন করে ফেললো, আপনি লজ্জিত হয়ে গেলেন। তো ফিতনার এই ধরনগুলো জানা এবং কথা বলার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা। তখন মনে করবে কি আসলে মনে হয় এই হুজুরদের, কমই হুজুরদের কি নাই, বা যারা যে হুজুরা মানে পারে না আমাদের সাথে, হিজবুত হয় যেমন আছে, হিজবুত হয় যে ফিতনা কাদিয়ানি বলেন, অহরহ যে এই যে আধুনিক যে শব্দটা আছে, আধুনিক আছে না, আধুনিক আমরা বলি অনেক মাদ্রাসায় যে ইসলাম ও আধুনিকতার সমন্বয়, ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় ইসলামিক স্কুল। ইসলাম ও আধুনিক সমন্বয় কেমন হয়? ইসলাম একটা জিনিস, আধুনিক সম্পূর্ণ বিরোধ জিনিস। আধুনিক বলতে আমি এই যে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে রেখেছি এবং নবীর সুন্নাহ অনুযায়ী আমি চলি, আমাকে আধুনিক পুরুষ বলবে না, আমাকে সেকেলে বলবে। একজন লোক চোর, বদমাস, লুচ্চা, যে নায়ক নায়িকা যারা আছে এদেরকে আধুনিক স্মার্ট বলবে। তার মানে এই যে আধুনিক আর এই ইসলামিক সভ্যতা এক জিনিস না। তো এই যে সূক্ষ্ম ফিতনাগুলো আমরা কি ঢুকে যাই। আরও অনেক বিষয় আছে যে এই ফিতনাগুলোর ধরনগুলো জানা এবং ওইভাবে কথা, এবং তারা কীভাবে কাজ করতেছে এই বিষয়ে কথা বলা, এবং যে বিষয়ে আমার দক্ষ, আগে বলেছি যে বিষয়ে আমার দক্ষ নয় ওই বিষয়ে কথা না বলা। আরও অনেক এই বিষয়ে যারা ভালো জানে, ভাই আমি এই বিষয়ে অতই নাই, আপনি আরেকজন জানেন তার কাছে বলেন, চুপ থাকা, বা এই বিষয়ে আমার জানা নাই। এবং শেষ যে কথা বলবো তা হলো আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে দিনের দায়ী হিসেবে আছে, যারা আলেম না, দিন থেকে ফিরে এসছে। তো এরা এমন ভাব নেয় যে আলেমরা কিছু বুঝে না, মানে এমন ভাব নাই যে এরাই আলেমদেরকে কি বলে, এমনভাবে কথা বলে আলেমরা, আমরা বুঝে গেছি আলেমরা কিছু বুঝছেন, আমরা কিছু করতেছেন, আমরা সব কিছু করতেছি। তো যাক, এই বিষয়গুলো আমি যে কয়েকটি কথা বললাম আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আগামীতে এবং আপনারা এখানে অনেক আলোচক আছেন, তারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি জাস্ট বিষয়টা একটু জমানোর জন্য বিষয়টা